2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে মানিকগঞ্জ 2, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। মানিকগঞ্জ 2 আসনটি জাতীয় সংসদের 169 নম্বর আসন। আসনটি সিংগাইর, হরিরামপুর উপজেলা ও সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় 500 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে মোট ভোটার সংখ্যা 4,72,756 জন এবং এই আসনে নতুন ভোটারের সংখ্যা 5,767 জন। আসনটিতে 1999 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী, এরপর 2024 সাল পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী 2 বার এবং জাতীয় পার্টি 1 বার এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী 2 বার সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এই আসনে। বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জামাতে ইসলামের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান, এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নওয়াব আলী, খিলাফত মজলিসের মনোনীত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। সিংগাই উপজেলা ঢাকার খুব কাছের একটি উপজেলা হওয়া সত্ত্বেও এখানে নেই গ্যাস সংযোগ, ফলে শিল্প কারখানার অভাব রয়েছে এখানে। এই আসনের আরেকটি উপজেলা হরিরামপুর, এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন, পাশাপাশি চর এলাকা হওয়াতে কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি রয়েছে এখানে। যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতি, নদী পারের মানুষের স্বাস্থ্য সেবার সমস্যাও রয়েছে এই আসনে। দর্শক, এতক্ষণ আমরা মানিকগঞ্জ 2 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরবো মানিকগঞ্জ 3 আসন নিয়ে। দর্শক, মানিকগঞ্জ 3 আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।